দুজন ধর্ষণ করে ভুট্টা ক্ষেতের মাঝখানে বিল থেকে এই অত্র মামলার ভিকটিমকে উদ্ধার করেন। আমার পিছনে যেই ভুট্টা খেতি দেখতে পাচ্ছেন আপনারা, সেই খেতিতে কিন্তু স্বামীর কাছ থেকে নিয়ে স্ত্রীকে গণধর্ষণ করছে। কাঁচা পাকা রাস্তায় চলছে অটোরিকশা, আর এর দুই ধারে শস্য ক্ষেত। দিনের বেলা দেখতে স্বাভাবিক ও মনোরম বলে মনে হলেও সন্ধ্যার পর থেকে এই সড়কে নেমে আসে ভয়াবহ নীরবতা। আর রাতের বেলা তো বলাই বাহুল্য। মাদকসেবী ও অপরাধীদের আড্ডায় সড়কটি রূপ নেয় এক মূর্তিমান আতঙ্ক আর বিভীষিকায়। এবার সেই সড়কেই ঘটে গেছে এমন এক হৃদয় বিতরক ঘটনা, যাতে করে আতঙ্ক আর নিরাপত্তাহীনতায় ভুগছেন এলাকাবাসী। কোথাও যেন এক টুকরো নিরাপত্তাও নেই নারীদের। এমনকি স্বামীর সঙ্গে বের হওয়ার পরও সম্ভ্রম হারাতে হয় অনেক হতভাগ্য নারীর। তেমনি আত্মীয়ের বাড়িতে যেতে গিয়ে এবার সেই অন্ধকার সড়কে স্বামীর কাছ থেকে ছিনিয়ে নিয়ে এক নারীকে ধর্ষণ করে কয়েকজন বখাটে। তবে স্বামীর উপস্থিত বুদ্ধিতে অবশেষে নিজেরা প্রাণে বেঁচে ফেরেন এবং অপরাধীদের ধরতে সক্ষম হয় পুলিশ। কি ঘটেছিল সেই বিভীষিকাময় রাতে? মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে কুমিল্লার চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়নের কামারখোলা গ্রামে। সেখানে স্বামীর সঙ্গে আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে এক নারীকে ছিনিয়ে নিয়ে ধর্ষণ করেছে একদল বখাটে। এ বিষয়ে পুলিশ জানিয়েছে, রোববার বরুড়া উপজেলার এক দম্পতি রাত ৯টার দিকে ব্যাটারি চালিত অটোরিকশায় করে মাদারপুর যাচ্ছিলেন। পথে অটোরিকশার চার্জ শেষ হয়ে গেলে তারা হেঁটেই রওনা দেন। উন্নত প্রযুক্তি এবং অভিজ্ঞ চিকিৎসক দলের নিরলস প্রচেষ্টায় আমরা আছি আপনার পাশে। ডেল্টা হাসপাতাল। এ সময় মোটরসাইকেলে করে আসা কয়েকজন যুবক তাদের পথরোধ করেন। পরে আরো কয়েকজনকে ডেকে এনে স্বামীর কাছ থেকে স্ত্রীকে জোরপূর্বক ছিনিয়ে নিয়ে পাশের একটি ভুট্টা খেতে নিয়ে গিয়ে পালাক্রমে ধর্ষণ করে। এছাড়াও বিষয়টির সত্যতা জানিয়েছেন স্থানীয়রাও। এমনকি বিষয়টি নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা নিজেরাও। এ সময়ে তারা সেই অভিযুক্তদের বিচার চেয়েছেন। আমার পিছনে যেই ভুট্টা খেতি দেখতে পাচ্ছেন আপনারা, সেই খেতিতে কিন্তু স্বামীর কাছ থেকে নিয়ে স্ত্রীকে গণধর্ষণ করছে। তারা চারজন না জানি 5জন লোক মিলে ওকে এখানে ধর্ষণ করা হয়েছে। তো আমরা আবার এটা সুস্থ বিচার চাই। ও স্বামীর হাতে ছিনায় নিয়ে ধর্ষণ করছে। এ বিষয়ে চান্দিনা থানার ওসি আতিকুর রহমান জানান, এ ঘটনায় 5 জন জড়িত ছিল, যার মধ্যে 2 জন সরাসরি ধর্ষণে অংশ নেয়। এরপর ভুক্তভোগীর স্বামীর কাছ থেকে তারা 1 লাখ টাকা দাবি করলে তিনি কৌশলে 999-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেই নারী ও তার স্বামীকে উদ্ধার করে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে 4 জনকে আটক করে পুলিশ। হাজব্যান্ড ওয়াইফকে ঘটনাস্থলে অত্র মামলার ঘটনাস্থলে নিয়ে যায়। সেখানে নিয়ে দুজনকে আলাদা করে বিভিন্নভাবে বিভিন্ন প্রশ্নবাণে জর্জরিত করে তাদেরকে নাজেহাল করে এক পর্যায়ে এই যে অত্র ঘটনার ভিকটিম তাকে আলাদা করে দুজন ধর্ষণ করে এবং আরো 2-3 জন করার জন্য অপেক্ষমান ছিল। এদিকে হাজব্যান্ড তার স্ত্রীকে খুঁজে না পেয়ে 999-এ কল দেয়। 999-এর সংবাদের ভিত্তিতে আমরা তাৎক্ষণিক ওই এলাকায় থাকা যে মোবাইল টিম আছে তাকে পাঠাই। ভুট্টা ক্ষেতের মাঝখানে বিল থেকে এই অত্র মামলার ভিকটিমকে উদ্ধার করেন। এছাড়াও এই ঘটনায় ভুক্তভোগী নারী থানায় মামলা দায়ের করেছেন এবং তাকে ডাক্তারি পরীক্ষার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আর পলাতক আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন তিনি। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।